যে বোর্ডটা দেখুন আপনারা, এই বোর্ডটা কিসের জন্য লাগানো আছে? 7 লাখ নয় তো আরও বেশি, 7,99,000, মানে 8 লক্ষ। 8 লক্ষ টাকা, প্রায় 8 লক্ষ। দেখুন এটা 7 নম্বর ওয়ার্ড, প্রায় 8 লক্ষ টাকা এখানে প্রাক্তন সিএম মাননীয় সাহেবের ভোট লাগানো আছে। পৌরসভা থেকে এই যে দুর্নীতি হয়েছে এই উত্তরটা কে দেবে? কাউন্সিলর বা চেয়ারম্যান পৌরসভাকে উত্তরটা দিতে হবে। সকালবেলা প্রাতঃভ্রমণে বেরিয়ে চাপদানির বিধায়ক দিলীপ সিং পুকুরে গিয়ে হাজির হন এবং 7 নম্বর ওয়ার্ডের 2টি পুকুর সংস্কারের জন্য পাড়ায় সমাধানে বোর্ড লাগানো হয়েছে। একটি পুকুরে 7 লক্ষ টাকার 99,000 এবং একটি পুকুরে 3 লক্ষ টাকার ওপরে। তাহলে কি দেখলেন? দেখলেন এই যে পরিস্থিতি আছে চোখের সামনে, আমি তো বলছি জনগণকে দেখান। এই কাউন্সিলরে, এই ওয়ার্ডের কাউন্সিলরকে জবাব দিতে হবে, চেয়ারম্যানকে জবাব দিতে হবে। কাউন্সিলরের কাছে আপনারা গেছিলেন, কি বলেছেন? পরিষ্কারের জন্য চ্যাটার্জি পুকুর কাজ হচ্ছে। এটা আপনার বোর্ড লাগানো রয়েছে একটা 3 লাখ টাকা, 3,14,000, একটা 7 লাখ টাকার উপর। কিন্তু কাজ তো দেখা যাচ্ছে কিছুই হয়নি, পুরো পুকুর তো নোংরা হয়ে আছে। নোংরা মানে করে করবে যে কন্ট্রাক্টরের আন্ডারে যেটা যারা নিয়েছে কাজটা, ধরুন যে পেয়েছে সেই কাজটা করবে। তার সাথে তো ধরুন রাস্তাটা পড়ছে, ওখানে নোংরা তুলতে গেলে যদি ট্র্যাক্টর লাগিয়ে বা জেসিপি লাগিয়ে তুলতে যায় তাহলে কিন্তু রাস্তাটা পুরো জাম হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য ওরা নাকি রাত্রে কাজ করার কথা। এটা ম্যানুয়ালি যতটা করেছে তারপরে পুরো কাজ করবে। এবারে ওই যে বড় অ্যামাউন্টটা রয়েছে তার সঙ্গে দুটো আপনার কাজ রয়েছে, যেটা হচ্ছে মুখার্জি পাড়ার ওপরে একটা টিনের সেট আছে আর দুলবার মহিলা সমিতির ওপরে একটা সেট আছে, আচ্ছা, ইনক্লুড এটা ধরা মানে আছে। আপনার 7 নম্বর ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ স্যার, এগুলো কি কাজ কমপ্লিট হয়নি বলছেন? কাজ ওইগুলো পরিষ্কার হয়নি, বাকি টোটাল আপনার পাড়ায় সমাধানের কাজ মোটামুটি টোটাল আমার কমপ্লিট। বোর্ড লাগিয়ে দিয়েছে টাকা খরচে। টাকা খরচ এখনো তো হয়নি, ওয়ার্ক অর্ডার হয়েছে, কাজ শুরু হয়েছে, কিন্তু বোর্ড লাগিয়ে দিয়েছে মানে কমপ্লিট হয়নি। টাকা বা payment তার হয়নি? না না একদম কন্ট্রাক্টর টাকা পায়নি? না না, কাজটা একদম কারা না। করে? কাজটা কন্ট্রাক্টরই করেছে, কিন্তু কন্ট্রাক্টর টাকা পাবে না, সম্ভব না। কেন এই যে দেখছেন যত রাস্তাঘাট হয়েছে টোটাল, এইগুলো কাজ কমপ্লিট হলে এখনো বাকি আছে। এরপর প্রকল্পটারই তো ভবিষ্যৎ এখন অন্ধকারে চলে গেল, সরকার চেঞ্জ হয়ে গেছে। আমি তো চেষ্টা করবো যাতে পুরো কমপ্লিট হয় কাজটা, তাই না? সে সবসময় চেষ্টা করবো। মানে কি মিউনিসিপালিটি ঠিকাদার ছিল? হ্যাঁ, মিউনিসিপ্যালিটি কন্ট্রাক্টর, তারা মানে টেন্ডার হয়েই পেয়েছে কাজটা। মানে আপনি বলছেন কোনো টাকাই পেমেন্ট হয়নি? না, রাস্তাঘাটে কিছু কিছু টাকা নিশ্চয়ই কাজ হয়েছে, যেগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। যেটা কমপ্লিট হয়নি সেটা কিন্তু পেমেন্ট হয়নি। কিন্তু পুকুরে যে বোর্ড লাগানো হচ্ছে সেখানে তার কোনো উল্লেখ নেই, লেখা আছে বাস্তবায়নে বদ্যিবাড়ি পুরসভা এত টাকা খরচা হয়েছে। হ্যাঁ, খরচা হয়েছে, মানে খরচার জন্য মানে এই কাজই যদি কমপ্লিট না হয় এস্টিমেট সেটা তো বলছেন? এস্টিমেট, এস্টিমেট তো লিখতে হতো, সেটা তো লেখেনি। হ্যাঁ, সেটা যদি না লিখে থাকে সেটা অন্য। মানুষের তো অভিযোগ যে এত টাকা হতেই পারে না এই পুকুরটা সংস্কার করতে। না, সেটা দেখুন, সেটা তো ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট না, তারা তো বলবে যে কত টাকা এস্টিমেট হতে পারে। স্থানীয় বা কাউন্সিলরই স্থানীয় তো নৈতিক দায়িত্ব আপনারও তো। না, সেটা তো রয়েছে, সেটা তো সেই কাজ হয়নি বলে ইনক্লুড ওর সাথে রয়েছে। ওরা নাকি ভেটিংয়ের জন্য যখন পাঠানো হয়েছে একসাথে দুটো মানে কি এটা কি বলবো হয় 2-3টে একটা কাজ। কাজে অন্য হোল্ডিং কিভাবে? না, হোল্ডিং না, ব্যাপারটা হচ্ছে ওই মানে কি এটা হয়েছে কি বুথ ওয়াইজ হয়েছে, তো ওই বুথেরই দুটো কাজ এখনো বাকি আছে। একটা বুথে দুটো, হ্যাঁ হ্যাঁ, 3টে কাজ, মানে কি ওই পুকুরটা পরিষ্কার তার সাথে ওইটা দুটো কাজ। ঠিক আছে, ওরা ভেটিংয়ে নাকি পাঠাতে গিয়ে অসুবিধা হয়েছে, ভেটিং ক্যান্সেল করে দিয়েছে, সেই কারণে নাকি ওইটা কাজটা। আপনার কথা অনুযায়ী যদি এটা এস্টিমেটও হয় তাহলেও তো ধরুন দুটো পুকুর যা সাইজ দেখলাম তাতে এটা শুধু পরিষ্কার করতে 10 লাখ টাকা, আর 3 লাখ টাকা ওই পুকুরটা পরিষ্কার করতে। টোটাল 10 লাখ টাকা। হ্যাঁ, না না, আমি কি বললাম, এখনও তো পুরো কাজ কমপ্লিট হয়নি। ওর মধ্যে ফেন্সিংও আছে ওইটার মধ্যে, যেটা 3 লাখের বলছেন, তার মধ্যে ফেন্সিং আছে। আর এটার হচ্ছে ইনক্লুড কিন্তু আমার দুটো সেট আছে, মুখার্জিপাড়া মন্দিরের ওপরে সেট আছে, প্লাস হচ্ছে দুলবার মলের ওপরে কিন্তু সেট সেটার আছে। তো সেটা কোনো কিন্তু board নেই। পাড়ায় সময়, হ্যাঁ বোর্ড নেই, কিন্তু কাজ করলে, কাজ যদি না হয় তখন আমাকে বলতে হবে, তখন আমি নিশ্চয়ই বলবো। এখন সেই কাজগুলো কমপ্লিট হয়েছে? না, সেই কাজগুলো কমপ্লিট হয়নি। আর এটা কিন্তু পেমেন্টও হয়, ঠিক আছে। কি নাম? বিশ্বজিৎ সিং, বুদ্ধবাড়ি পৌরসভা 7 নম্বর। আমি কাউন্সিলর বাড়িতে আমার যাবো, কিন্তু মিডিয়াকে উনি বলেছেন যে এটা কাজ হয়নি বলে এইভাবে আছে, টাকা আসেনি বলে কাজ হয়নি। তাহলে বোর্ডটা কী করে লাগাতে হবে? বোর্ডটা দেখে নিন, বোর্ডটা একটু আপনারা দেখে নিন, কারণ আপনাদের কাছে সব প্রুফ থাকার দরকার, ছবিটা একটু নিয়ে নিন। আর একটা এরকম আছে এই আমাদের সেটাও নিচ্ছি, এসডিও স্যার কাছে, আইসি স্যার কাছে আমি চিঠি করে এইটা নিয়ে আমি তদন্ত দেখে না, এটা তদন্ত করতে হয়। তো আপনি দেখুন, প্রত্যেকটা বিষয় আপনারা সাথে থাকবেন, জনগণের ভরসা আপনাদের উপরে,
আমরা বারে বারে সবাইকে বলছি যে প্রশাসনের উপরে ভরসা রাখুন, প্রশাসন রাত দিন জনগণের সাথে থাকবে। আর আমরা প্রশাসনকে স্যালুট জানাই কি প্রশাসন অ্যাক্টিভ হয়ে কাজ করছে, মানুষের সাথে প্রশাসন সহযোগিতা থাকবে, মানুষের জন্য প্রশাসন আছে, সেই জন্যে প্রত্যেকটা বিষয়তে আপনাদেরকে আমরা সামনে রাখবো, আপনারা থাকবেন। আর খুব ভালো লাগলো আপনি লক্ষ্য এটা আজকে ভুট্টা আবার নাড়ানাড়ি করেছে সোজা করে দাও। চেপে দিন একটুখানি, চেপে দিন তাহলে ওটা বসবে। এমনি বসিয়ে দিয়েছি। না না, এমনি ছিল, এটা নাড়ানাড়ি করেছে। এইভাবে নোংরা অবস্থায় সে বেহাল অবস্থায় পুকুর পড়ে আছে, কোনো সংস্কার হয়নি, কিন্তু বোর্ডটা লাগানো হয়েছে 8 লক্ষ টাকার, তবেও 7,98,93,000 টাকা এখানে যে পাস হয়েছে, পারমিশন হয়েছে, কারা নিয়েছে? আমি এক্ষুনি যাব আমার এইখান তাদের কাছে, আমি একটা কাপ চা খাবো, তাদের সঙ্গে কথা বলবো কি ভাই এই জিনিসটা কীরকম হলো, মানুষকে এতটাই বোকা ভাবেন? কাউন্সিলের কাছে আপনারা গেছিলেন কি? কাউন্সিলর বলছেন এখনো পুকুরের টাকা পেমেন্ট হয়নি, ওই জন্য পরিষ্কার হয়নি, কিন্তু বোর্ড লাগানো হয়েছে। এইটা দেখুন বোর্ডটা তাহলে কি করে লাগানো হলো, এটা জনগণ জবাব চাইছে, জনগণকে জবাব দিতে হবে। আমি বিধায়ক হয়ে আমি এসডিও সাহেব কাছে এইটা আজকে অবজেকশন জানাবো, চিঠি জানাবো কি এখানে দুটো পুকুরে যা দুর্নীতি হয়েছে, টাকাটা কারা তুলেছে, কার হাতে টাকা গেছে, বোর্ডটা কারা লাগিয়েছে, চেয়ারম্যান কাকে দিয়ে পাঠিয়ে বোর্ড লাগিয়েছেন, এইটা জবাব চেয়ারম্যান সাহেবকে দিতে হবে। আমি চিঠি আজকে ইস্যু করব, এই জবাবটা আমরা চাই। জনগণ এইটা জানতে চাইছেন এই দুর্নীতিটা হয়েছে এই দুটো পুকুরে যে 10 লাখ টাকার উপরে আর 11 লক্ষ টাকা, এই 11 লক্ষ টাকাটা কারা খেয়েছে। দুটো পুকুর পরিস্থিতি দেখুন, একেবারে মনে হয় হাত দেওয়া হয়নি। এইটুকু পুকুরে পরিষ্কার করতে কি 3 লাখ 3.5 লাখ টাকা কি লাগে? আবার এর থেকে এইরকমই পুকুর সেম একটা আরও ছিল 156 নম্বর বুথ, যেটা সেখানে 8 লক্ষ টাকার মতো পরিষ্কার করার জন্য বোর্ড লাগিয়ে টাকা তুলে নিয়েছে। এইটা তদন্ত করাবো, কিন্তু আমি ছাড়বো না কাউকে। জনগণ আমার সাথে আছে, জনগণ সরকারের সাথে আছেন, বিজেপি সরকারের নেতৃত্বে শুভেন্দু অধিকারীজি নেতৃত্বে আমাদের মাননীয় সিএম সাহেব শুভেন্দু অধিকারীজি বলেছেন একটাও দুর্নীতি করার জন্য যারা কাটমানি করেছে কাউকে ছাড় যাবে না, কাউকে ছাড়া হবে না। জনগণের জন্যে প্রশাসনের মতন কাজ করবে, আইন মতন চলবে। আমরা কিন্তু কাউকে কাটমানি করতে দেব না, কাউকে এভাবে দুর্নীতি করতে দেবো। যারা করেছেন সব কোটাইকে প্রশাসন আইন মতন তাদের সঙ্গে তদন্ত হোক। আমি এটা বলবো, এটা হোক তদন্ত, ইমিডিয়েট হোক। আমি আজকালের মধ্যে এটা রেজাল্ট জনগণ জানতে পারবেন। আর মিডিয়া ভাইকে বলবো আপনারা জনগণের কাছে দেখান কি কীরকম দুর্নীতি চলেছে। এরা বলছিল কি 10 লক্ষ টাকা করে আমি পাড়া দিয়েছে, পাড়ার সমাধান। এটা পাড়ার সমাধান নয়, এইটা যারা ওখানে বড় বড় নেতা ছিলেন তাদের পকেটের সমাধান। এই পকেটের জন্য গেছে, তাদের পকেট ভরেছে। এই যে পুকুরের ছবিটা আরো একবার দেখাতে বলবো। পুকুর কিন্তু পরিষ্কার হয়নি যেমনটা দেখা যাচ্ছে, কিন্তু এই দুটো পুকুর সংস্কারের জন্য প্রায় 11 লক্ষ টাকা, একটি পুকুর 3,14,000 টাকা এবং অন্য পুকুরটি 7,99,000 টাকার মতো, দুটি পুকুর সংস্কারের জন্য বোর্ড লাগানো হয়েছে, কিন্তু পুকুর পরিষ্কার হয়নি এমনটাই অভিযোগ করেন দিলীপ সিং। এবং এইখানে এসে সরাসরি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন এবং বলেন এই যে টাকা তা কিন্তু তৃণমূলের পকেটে রয়েছে। চাপদিন থেকে প্রীতম সাধুকা, বাংলা হাট। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।